আজ আমরা চলে এসেছি শ্রীরামপুরের মাহেশের শতাব্দী প্রাচীন জগন্নাথ মন্দিরে। শ্রীক্ষেত্র পুরীর পরেই রয়েছে পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম এই জগন্নাথ মন্দির। চতুর্দশ শতাব্দীতে স্বামী ধ্রুবানন্দ মহারাজ পুরীতে গিয়ে নিজের হাতে রান্না করে জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে চেয়ে বাধা পেয়ে তিনি ফিরে আসেন এবং জগন্নাথ দেবের স্বপ্নাদেশে নদীতে ভেসে আসা নিমকাঠ দিয়ে তিনি মাহেশের এই জগন্নাথ দেবের অপরূপ মূর্তি বানিয়ে ১৩৯৬ খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কথিত আছে সন্ন্যাস নেওয়ার পরে পুরী যাওয়ার পথে শ্রী চৈতন্যদেবও এই মন্দিরে এসেছিলেন। তাঁরই নির্দেশে এক মহাভক্ত শ্রী কমলাকর পিপলাই এই মন্দিরের সম্পূর্ণ দায়ভার গ্রহণ করেছিলেন। রিষড়া বা শ্রীরামপুর যে কোনো স্টেশনে নেমে এই মন্দিরে আসার জন্য টোটো পেয়ে যাবেন। ব্যারাকপুর থেকে গঙ্গা পার হয়েও আপনারা আসতে পারেন। এই মন্দির সকাল ৫:৩০ থেকে ২টো এবং বিকেল ৪টে থেকে ৯টা অবধি খোলা থাকে। মূল মন্দিরের সামনে সুবিশাল নাট মন্দিরে বসে জগন্নাথ দেব, সুভদ্রা মা এবং বলভদ্র দেবের এই হাসি মাখা অপরূপ রূপ আপনি ঘণ্টার পর ঘণ্টা বসে দেখতে পারেন। এই মন্দিরে কুপনের মাধ্যমে প্রসাদ খাওয়ারও সুব্যবস্থা রয়েছে, যার স্বাদ অমৃতসম। যেদিন যেমন ভোগ নিবেদন হয় জগন্নাথ দেবের উদ্দেশ্যে, সেই দিন সেই রকম প্রসাদই ভক্তদেরকে খাওয়ানো হয়। মন্দিরের পাশেই রয়েছে জগন্নাথ দেবের স্নান মঞ্চ এবং সেই বিখ্যাত মাহেশের রথ। যারা এখনও আসেননি, সময় করে চলে আসুন মাহেশে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই মিলে বলবেন জয় জগন্নাথ।